হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল নুডলসের রেসিপি। সেটি হচ্ছে থাই নুডলস। থাই নুডলস বর্তমানে একটি জনপ্রিয় খাবার। এই খাবারটি সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকি। আমি আজ এই নুডলসটি এমনভাবে তৈরি করে দেখাবো, খেতে হবে একদম রেস্টুরেন্টের মতোই। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই থাই নুডলস তৈরি করতে হয়। থাই নুডলস রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ থাই নুডলস নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে গাজর কুচি আর বরবটি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আরও বাড়িয়েও নিতে পারেন। আবার কেউ যদি সবজি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এখন আমি এই নুডলস আর সবজিগুলোকে সিদ্ধ করে নেব। নুডলসগুলো সিদ্ধ করার জন্য আমি পানি ফুটতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি পানিটা একবার পলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পানি পলক উঠে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসগুলো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার লবণ। এখন নুডলস আর সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই নুডলসগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটেই সিদ্ধ হয়ে যায়। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসগুলো অনেকটাই ঝরঝরে হয়। ফিরে আসছি নুডলসগুলো ঠান্ডা করার পর। আমি নুডলসগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। নুডলস রান্না করার জন্য কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এখন টমেটোটাকে আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। আপনারা চাইলে চিংড়ি মাছ বা মুরগি মাংস মিশাতে পারেন। তবে আজকে আমি এই ডিম দিয়েই নুডলসটা তৈরি করে দেখাবো। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলসটাকে এখন ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এখন এই সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রান্নার লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি, আবার বিট লবণও ব্যবহার করেছি।
এখন নুডলসটাকে লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে বলে দেই, আমার এই থাই নুডলসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আর ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার নুডলস প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে এর টেস্ট ও ফ্লেভার খুব ভালো লাগে। এখন গোলমরিচের গুঁড়াটাকে আমি নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আর আমার থাই নুডলসের রেসিপিটিও খাওয়ার জন্য একদম তৈরি। এখন একটি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই থাই নুডলসের রেসিপিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা এভাবে থাই নুডলস তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।